আসসালামু আলাইকুম। মুরগির মাংস আলু দিয়ে ঝোল করে রান্না করা আমাদের অনেক বাঙালির ঘরেই নিয়মিত হয়। বিশেষ করে গরম ভাতের সাথে খেতে এটা দারুণ লাগে। আজকে এই সহজ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব, তবে চেষ্টা করব ঝোলের স্বাদ এবং ফ্লেভার কিছুটা বদলানোর। অনেকেই হয়তো আমার মতো করে রান্না করেন, আর যারা করেননি তারা সহজেই শিখে নিতে পারবেন। আজকে রান্নার জন্য এখানে আমি ছোট সাইজের 2টা দেশি মুরগি নিয়েছি, যেগুলোর ওজন হয়েছে 900 গ্রাম। এক একটা মুরগি 8 টুকরা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো ছোট বড় করে টুকরা করে নিতে পারবেন। এইবার মুরগির টুকরাগুলোর মধ্যে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। মুরগির মাংসগুলো যখন মেরিনেট হচ্ছে তখন ঝোলের মধ্যে একটু ভিন্ন রকম ফ্লেভার আনার জন্য একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে 1 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করব। সেই সাথে 3 টেবিল চামচের মতো রসুন কুচি, 2টার মতো তেজপাতা দিয়ে এইগুলোকে ভেজে একটু ব্রাউন করে নেব। অনেকে হয়তো ইতিমধ্যে বুঝে গিয়েছেন আজকের মুরগির মাংস রান্না করব ছাক দিয়ে। পেঁয়াজ রসুন যখন 80% ব্রাউন হয়ে আসবে তখন হাফ টেবিল চামচ গোটা জিরা অ্যাড করব। সেই সাথে আরও একটা জিনিস অ্যাড করব, আমরা যে ভাত রান্না করি সেই ভাতের চাল 1 চা চামচ। আপনারা চাইলে এই চালের পরিবর্তে পোলাওয়ের চাল ব্যবহার করতে পারবেন, তাহলে ফ্লেভারটা আরও একটু ডিফারেন্ট হবে। এই সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব এবং ব্লেন্ডারের সাহায্যে সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে মিহি করে নেব। ফলে তৈরি হয়ে যাবে আমার আজকের রান্নার জন্য ছাক। আর এই ছাক কিন্তু আপনারা ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন, সেই সাথে মাংস ছাড়াও মাছ রান্নাতে ব্যবহার করতে পারবেন। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মাংসের টুকরাগুলো আমি ভেজে নেব। আপনারা চাইলে না ভেজেও রান্নাটা করতে পারবেন। মোটামুটি 50 থেকে 60 ভাগের মতো ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে আলাদা করে নেব। এইবার রান্নার জন্য আরেকটা কড়াইতে আমি মাংস ভাজার তেল নিয়ে নিচ্ছি। অ্যাড করব 1 কাপের মতো পেঁয়াজ কুচি, আর এই পেঁয়াজগুলো একটু ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিচ্ছি 3 টুকরার মতো দারচিনি এবং 7-8টার মতো এলাচ। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে আসলে সামান্য পানি অ্যাড করব যেন আর পুড়ে না যায়। এরপর মশলা অ্যাড করব। আদা বাটা লাগবে 2 টেবিল চামচ এবং রসুন বাটা লাগবে 1 টেবিল চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, কারণ এর আগে আমি মরিচ দিয়ে মাংসগুলো ভেজে নিয়েছি। ধনিয়ার গুঁড়া লাগবে 2 চা চামচ এবং জিরার গুঁড়া ব্যবহার করব হাফ চা চামচের মতো। এখন আর হলুদটা ব্যবহার করব না। পরিমাণ মতো লবণ দিয়ে এই সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আলু অ্যাড করব। আলুর পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আলু দেয়া হয়ে গেলে আমি সামান্য পানি দিয়ে এটাকে ঢেকে রান্না করব, আলুগুলো যেন মোটামুটি অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে আসে। আলু যখন মোটামুটি অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে আসবে ওই অবস্থায় অ্যাড করব ভেজে রাখা মুরগির মাংসের টুকরাগুলো। মশলার সাথে একবার খুব ভালোভাবে মিশিয়ে রান্না করব মিনিট 2 মতো। 2 মিনিট পর আমি এর মধ্যে পানি অ্যাড করব। আজকের রান্নায় পানির পরিমাণটা একটু বেশি হবে, যেহেতু আমি এটাকে ঝোল করে রান্না করব। পানি দেয়া হয়ে গেলে ঢেকে দিয়ে অপেক্ষা করব মাংস এবং আলু পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। আর অবশ্যই মাঝখানে আরেকবার লবণটা চেক করে নিয়ে পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে। রান্নার একদম শেষ পর্যায়ে একটা বাটির মধ্যে আমি অর্ধেক ছাক নিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে গুলিয়ে নিতে হবে। ওইদিকে মাংস এবং আলু যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব ছাক। আর এই ছাকের কারণে একদম পাতলা থেকে ঝোলটা একটু ঘন হবে, সেই সাথে স্বাদ এবং ফ্লেভার দুটোই বদলে যাবে। এরপর অ্যাড করব বেশ কিছু আস্ত কাঁচামরিচ। ঢেকে দিয়ে চুলার আঁচটাকে কমিয়ে রেখে দিব আরও মিনিট 2 জন্য। প্রিয় দর্শক, কার কার সাথে আমার আজকের রান্নাটা মিলে গেল কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর যারা এখনো এইভাবে রান্নাটা করেননি অবশ্যই একবার হলেও করে দেখবেন। আজ বিদায় নিচ্ছি, আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।